যেই পাহাড়ে ৫,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। ওই পাহাড়টা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কার কাফেররা ষড়যন্ত্র করতেছে, তারা মক্কার কাফেররা ষড়যন্ত্র করতেছে, তারা মদিনায় আক্রমণ করবে, মুসলমানদের ওপর আক্রমণ করবে। আল্লাহর নবীকে তারা শান্তিতে থাকতে দিবে না। এই কথা ভেবে মক্কার কাফেররা ১,০০০ সৈন্য রেডি করছে। কয় হাজার? ১,০০০ সৈন্য রেডি করে তারা মক্কা থেকে রওনা দিয়েছে বদরের দিকে যুদ্ধ করার জন্য। এই দিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই খবর শুনতে পেলেন, আল্লাহর নবী ৩১৩ জন সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কতজন? ১,০০০-এর পরিবর্তে ৩১৩ জন। ১,০০০-এর পরিবর্তে ৩১৩ জন সাহাবী আল্লাহ রসুল জোগাড় করলেন, প্রস্তুত করলেন যুদ্ধ করার জন্য। আল্লাহ নবী ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আসলেন। ওইদিকে কাফেররা ১,০০০ সৈন্য রেডি করছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ নবী যখন শুনলেন কাফেরদের সৈন্য সংখ্যা হলো ১,০০০, কিছুটা আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে বিজয় দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি আল্লাহ, কে বলছেন? আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দিতেছেন, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব, আপনি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা যখন ওয়াদা দিয়েছেন, ঘোষণা করেছেন, আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? জোরে বলেন। এবার তো সাহাবীরা উজ্জীবিত হয়ে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, কারণ আল্লাহ তাআলা যখন ঘোষণা করেছেন মুসলমানদের বিজয় নিশ্চিত, মুসলমানদের বিজয়। কিন্তু কাফেররা তো, ওদের তো ঈমান নাই, ওরা তো আর আল্লাহর কথা বিশ্বাস। এইদিকে কাফেররা কি করলো, ১,০০০-এর মধ্যে ৭০০ কাফেরকে তারা ঘোড়া দিল, আর তরবারি দিল, ডাল দিল। এইদিকে মুসলমানদের মাঝে ৩১৩ জনের মাঝে মাত্র ২টা ঘোড়া ছিল। কয়টা? ২টা ঘোড়া, ২টা উট, আর ১৭টা, ২টা ঘোড়া, ২টা তরবারি, আর ১৭টা উট। এই ছিল মুসলমানদের অস্ত্র। আর কাফেরদের অস্ত্র হলো ৭০০ অশ্বারোহী বাহিনী, ১,০০০-এর মধ্যে ৭০০টা ঘোড়া, ৭০০টা তরবারি। আর মুসলমানের ঘোড়া হলো ২টা তরবারি, ২টা, আর উট হলো ১৭টা। কয়টা? ১৭টা। যখন মুসলমানের এই অস্ত্রের কথা শুনা মক্কার কাফেররা বলে, মুহাম্মদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় নাস্তাটা খাওয়াই, নাস্তাটা আয়, নাস্তাটা খাওয়াই। যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে বিজয় দান করব, শুধু বিজয় দান করব না, ওই যুদ্ধে আবু জেহেল মারা যাবে। কে মারা যাবে? যুদ্ধ এখনো শুরু। কথা ভালো করে খেয়াল করবেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, এই ইতিহাস যেগুলো শুনলে ঈমান বাড়ে। আজকে যদি মুসলমানের সন্তানদেরকে কোরআনের ইতিহাসগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতো, তাহলে আমাদের সন্তানরা ঈমানওয়ালা হইতো। তাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে এই ঘটনাগুলো পড়ানো হয় না, কোরআন হাদিস থেকে শেখানো হয় না। এই কারণে আমাদের সন্তানদের ঈমান দুর্বল হয়ে গেছে। তাদেরকে পড়ানো হয় চ্যাটার্জি, ব্যানার্জি, রবীন্দ্রনাথের জীবনী, যাদের জীবনীর ভিতরে মুসলমানের শিক্ষার কিছুই আছে। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে বিজয় দান করব, শুধু বিজয় দান করব না, এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, আবু লাহাব মারা যাবে, উতবা মারা যাবে, সাইবা মারা যাবে। যখন এই কথা আবু জেহেল জানতে পারছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, শোনো, চিন্তা করো না, এই যুদ্ধে আবু জেহেল শেষ, ওর খেলা ফাইনাল, ওর খেলা ফাইনাল। আবু লাহাব শেষ, খেলা ফাইনাল। উতবা ফাইনাল, সাইবা ফাইনাল। এই কথা শোনার পরে মক্কার কাফের আবু জেহেল ভয় পেয়ে গেছে।
আবু জেহেল আবুল আহাবের বাড়িতে যায়, কয় দোস্ত শুনছস নি মোহাম্মদ কিন্তু বলছে এই যুদ্ধে গেলে কিন্তু আমাদের খেলা ফাইনাল। উতবা কয় মোহাম্মদ বলছে এই যুদ্ধে গেলে আমরা আর জীবিত ফিরে আসব। এবার মক্কার কাফেররা ভয় পেয়ে গেছে। আবু জেহেল কয় দোস্ত তাইলে আমি এই যুদ্ধে যাবো না। আবু জেহেল কি কয়? আবুল আহাব কয় দোস্ত তুমি হইলা বড় নেতা, তুমি যদি না যাও তাহলে আমিও যাবো না, কারণ আমিও তো ফাইনাল, আমিও যাবো না। উতবা সাইবা কয় শোনো, আবু জেহেলের কাছে আইসা আবু জেহেলরা খুশি করে কয় নেতা গো শোনো, মোহাম্মদকে আমরা শত্রু মনে করি, মোহাম্মদকে আমরা বিশ্বাস করি না, কিন্তু মোহাম্মদ যে নবী এর মধ্যে কোনো সন্দেহ। তো মোহাম্মদ যেহেতু বলছে ওস্তাদ, তার মানে এই যুদ্ধে গেলে আমরাও মরমু, আমরাও যুদ্ধে যাব। আবু জেহেল যুদ্ধে যাইতে ভয় পায়, গেলেই মরবো। আবুল আহাবও ভয় পায়, উতবাও ভয় পায়, সাইবাও ভয় পায়। মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে বড় শয়তানের নাম হলো ওলীদ ইবনে মুগিরার কানে গেল। আবু জেহেল পিছু টান দিছে, আবুল আহাব পিছু টান দিছে, তারা যুদ্ধে যাবে না, ভয় পেয়ে গেছে গেলেই তারা মারা যাবে। এবার ওলীদ ইবনে মুগিরা আবু জেহেলের বাড়িতে আইসা বলে, আবু জেহেল তুমি কি আমার মান সম্মান নষ্ট করবা না? কি হয়েছে? তুমি বলে যুদ্ধে যাইবা না। যুদ্ধে কেমনে যাবো? গেলেই তো মইরা যাবো, মোহাম্মদ বলছে আর জীবিত ফিরে আসতে পারবো না। ওলীদ ইবনে মুগিরা বলে, আবু জেহেল তুমি কি একবারও তোমার বংশের দিকে তাকাইলা না? একবারও কি বাপদাদার কথা চিন্তা করলা না? তুমি যদি যুদ্ধে না যাও, আবুল আহাব যদি যুদ্ধে না যায়, উতবা ইবনে রবিয়া যদি যুদ্ধে না যায়, তাহলে কি আমাদের মান সম্মান থাকবো নাকি? আবু জেহেল বলে, বাবারে এত কিছু বুঝায় লাভ নেই, আমি মরতে চাই না। কে মরতে চায়? কেউ মরতে চায়? আর ওরা তো কাফের, ওরা তো আরো মরতে চায় না, কারণ খসিরত দুনিয়া ওয়াল আখিরা, মইরা গেলে অগত দুনিয়াও শেষ, আখিরা তো। কাফেররা হলো যতদিন দুনিয়ায় আছে ততদিন খায় দায় ফুর্তি করে, আর মুসলমান যদি মারা যায়, নামাজ যদি না পড়ে, মায়ের মুড়ি খায়া হইল জান্নাতে যাইব। আর যদি ইমানদার হয় তাহলে মরার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইব। তার মানে মুমিন মরে গেলে সাথে সাথে জান্নাত, ঠিক কিনা বলেন? এই দিক দিয়া মক্কার কাফেররা যুদ্ধে যাইতে ভয় পায়, আর ওই দিক দিয়া মদিনার সাহাবীরা যুদ্ধে আসার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ সাহাবীরা শহীদ হইলেই জান্নাত, ঠিক কিনা বলেন? কোন ক্রমেই আবু জেহেল যুদ্ধে আসবে না। এবার ওলীদ ইবনে মুগিরা কয় শোনো আবু জেহেল, তুমি যদি যুদ্ধে না যাও তাহলে তো তুমি পুরুষ হই না, তুমি মহিলা। তাইলে একটা কাজ করি, তোমার আইনা কিছু চুরি কিনা দিই, চুরি পইরা ঘরে বসে থাকো। সত্য ঘটনা। তাইলে চুরি কিনা দিই, চুরি পইরা ঘরে বসে থাকো, মহিলাদের মতো তোমাদের যুদ্ধে যাওয়ার দরকার নাই। আবু জেহেল কয় না না আমি যাবো না। এইদিকে ইবলিস শয়তান, কি বড় শয়তান, কিতাবের মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, মক্কার কাফেরদের একজন লিডার ছিল যার নাম হলো সুরাকা ইবনে মালিক। এই সুরাকা ইবনে মালিকের সুরত ধরে ইবলিস শয়তান আয়েশা মক্কার মানুষদেরকে বুঝায়। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে কোট করেছেন, ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। ইবলিস শয়তান আয়েশা মক্কার কাফেরদেরকে সুরাকা ইবনে মালিকের সুরত ধরে বলে, শোনো মক্কার কাফেররা তোমরা চিন্তা করবা না, আমি সুরাকা ইবনে মালিক তোমাদের সাথে আছি, আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে নিয়ে যাব, আমি অগ্রভাগে থাকব। আক্রমণ হলে আগে আমার উপর হবে, আমি সবার আগে মুহাম্মদের সাথে মোকাবেলা করব, সবার আগে আমি মোকাবেলা করব। ইবলিস শয়তান বলতেছে, কথাটা ভালো করে খেয়াল করেন। ইবলিস শয়তান বলে, ভয় পাও না, আমি সর্বপ্রথম মুহাম্মদের সাথে মোকাবেলা করব, তোমরা ভয় পাও কেন? আমি মরলে না তোমরা মরবা। এবার আবু জেহেল কয় তাইলে যাওয়া যায়, তাইলে ঠিক আছে, তাইলে চলো। এবার ইবলিস শয়তান মক্কার কাফেরদেরকে উত্তেজিত করলো। কি করলো? উত্তেজিত কইরা বলে চলো যুদ্ধের ময়দানে। এবার ইবলিস শয়তান সবার আগে পতাকা নিছে। মক্কার কাফেরদের পতাকা কার হাতে?
ইবলিস শয়তানের হাতে ওই সুরাকা ইবনে মালিকের সুরত দইরা নেতা সাইজাকে আমার হাতে পতাকা দাও। তো ইবলিস শয়তানকে আমার হাতে পতাকা দাও, এবার সবাই উত্তেজিত হয়ে গেছে। আর ইবলিস শয়তান শুধু এই কথাই বলে না, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। এবার ইবলিস শয়তান পতাকা নিয়ে সবার আগে আগে হাঁটতেছে, আর মক্কার বড় বড় লিডাররা পিছনে পিছনে হাঁটতেছে। সবাই ঘোড়া আর তরবারি হাঁকায়া বদরের দিকে আসতেছে, বদরের দিকে আসতেছে। কিন্তু ইবলিস শয়তান তো অদৃশ্যের অনেক কিছুই দেখে, কিন্তু মানুষ তো আর সেটা দেখতে পায়। শয়তান যা দেখে মানুষ কি সেটা দেখতে পায় নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। নবী হে আমার, আমি আল্লাহ শুধু বদরের প্রান্তরে আপনাকে সাহায্যই করব না, আমি আল্লাহ বদরের প্রান্তরে আপনাকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিব। আসমান থেকে আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ কয় হাজার ফেরেশতা? 5000 ফেরেশতা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করব জমিনে আপনাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আল্লাহ তাআলা 5000 ফেরেশতা আসমান থেকে পাঠাইতেছে, ফেরেশতাগুলো নামতেছে। ফেরেশতাগুলো কোথায় নামতেছে? ওই যে বদরের প্রান্তরে যেই পাহাড় নাম জাবালে মালাইকা, ওই জাবালে মালাইকার উপরে 5000 ফেরেশতা ডাল তরবারি নিয়া, জুব্বাওয়ালা পাগড়িওয়ালা, লম্বা লম্বা, এক একটা 70 হাত 80 হাত লম্বা, এই ফেরেশতারা তরবারি নিয়া নামতেছে। এই দৃশ্য তো আর আবু জেহিল্লাও দেখে না, আবু লাহিবও দেখে না, ওলীদ ইবনে মুগীরাও দেখে না। দেখে কে? কে দেখে এই দৃশ্য? শয়তানে দেখা কয় বাবারে, শুনলাম মোহাম্মদের 313 জন, এখন দেখতেছি হাজার হাজার লম্বা লম্বা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা তরবারি নিয়া, বড় বড় তরবারি নিয়া নামতেছে। এক একটা তরবারি হইল 20 হাত 30 হাত লম্বা। যুদ্ধ করা লাগবে না, খালি এক জায়গা থেকে একটা তাও মারবো, একটায় শেষ। এক জায়গা দিয়া খালি এমন করে একটা আসর মারবো, সবগুলা শেষ। এই দৃশ্য তো আর আবু জেহিল্লারা দেখে না। শয়তান দেখা ভয় পেয়ে গেছে। এবার শয়তান কয় বাবারে, আমি আর তোমাদের সাথে নাই, আমি আমার পথে হাঁটলাম। মক্কার কাফেররা আবু জেহিল্লার হাত ধরে, শয়তানের হাত ধরে সূরা ইবনে মালিকের সূরা ধরছে। কয় তুই তো আমাদেরকে উত্তেজিত করে যুদ্ধে নিয়ে আইছিস, এখন তুই চলে যাবি কেন? আমি কেন চলে যাবো? এটা আমি তো দেখতেছি, তোরা তো দেখছ না। কয় কি দেখতেছিস? কয় দেখতেছি আসমান থেকে 5000 ফেরেশতা নামতেছে। কয় কস কি? এগুলা কি মানুষ না? কয় মানুষ না, এগুলা নিশ্চিত ফেরেশতা। আমি ওদের সম্বন্ধে জানি, একটাও জীবন নিয়ে মক্কায় ফিরতে পারবি না, একটাও জীবন নিয়ে মক্কায় ফিরতে পারবি না। আমি আর এই যুদ্ধে নাই, তোরা আর সামনে বাড়াইস না, আমি গেলাম। আর শোন, এতদিন বলছি তোরা এই যুদ্ধে বিজয় অর্জন করবি, কিন্তু এখন আমি বইলা গেলাম যুদ্ধে বিজয় অর্জন করা তো দূরের কথা, একটাও জান নিয়ে ফিরতে পারবি না। এই কথা কয়া ইবলিস শয়তান ওই কাফেলা থেকে ভাইগা চলে আসছে। এইদিকে ওলীদ ইবনে মুগীরা মক্কার কাফেরদেরকে উত্তেজিত করে কয়, সূরা ইবনে মালিক হলো একটা মুনাফিক, ওর কথা বিশ্বাস করো না, তোমরা আমার নেতৃত্বে চলো, এই যুদ্ধে আমরাই বিজয় অর্জন করব। এই কথা বলে মক্কার কাফেররা 1000 বাহিনী নিয়ে যখন বদরের প্রান্তরে আসলেন, বদরের প্রান্তরে আসার পরে তারা তাবু গাড়লেন। মুসলমানরা 313 জন গোয়েন্দা পাঠাইলেন, যায় দেখো তো মুহাম্মদের অবস্থা কি। মক্কার কাফেররা আইসা দেখলো মুসলমানরা হলো 313 জন, উট 17টা, ঘোড়া 2টা আর তরবারি 2টা। এই অস্ত্র আর সৈন্য দেখা মক্কার কাফেররা দাঁত বাইর করে করে হাসে আর কয়, মুহাম্মদের বাহিনীর সাথে আর কি যুদ্ধ করুন? আমরা 1000 যদি শুধু লং মার্চ করি, 1000 যদি এক দৌড়ানি মারি, মুহাম্মদের 313 জন শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, নবী আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, কষ্ট পাবেন না,
আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাবু গাড়ছিলেন, তাবু সেই জায়গাটা ছিল বালুকাময় জায়গা, বালুর ভিতরে পাড়া দিলে পা গেড়ে যায়, সেখানে আর যুদ্ধ কইরা সুবিধা করা। মানুষ যদি বালুর মধ্যে পাড়া দেয়, মরুভূমির মধ্যে পাড়া দেয়, পা গেড়ে যায় কি যায় না? পা গেড়ে যায়। ঘোড়া পাড়া দিল পা গেড়ে যায়, ঘোড়ার খুর গেড়ে যায়, সেখানে যুদ্ধ কইরা সুবিধা করা যায় না। আল্লাহ তাআলা বলে ফুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউজ জালিমিন। নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সুবিধার জন্য, আমি আল্লাহ আপনার সুবিধার জন্য, আপনার বাহিনীর সুবিধার জন্য আপনারা যেই জায়গার মধ্যে আসছেন ওই জায়গাটা আমি আল্লাহ এমন ভাবে বৃষ্টি দিব, বৃষ্টি দেওয়ার কারণে ওই বালুগুলো শক্ত হয়ে যাবে, আর বালুগুলো যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা যুদ্ধ কইরা সুবিধা করতে পারবেন। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন, সুবহানাল্লাহ বলে। ওই জায়গাটা একেবারে শুকিয়ে গেল। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীদের কাছ থেকে বায়াত গ্রহণ করতেছেন। ও সাহাবীরা, কাফেররা হলো 1000 আর আমরা হলাম 313 জন, তোমরা বলো কি করবা? মুহাজিরদের মধ্য থেকে সাহাবীরা দাঁড়ায় গেলেন, আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন। আনসারদের মধ্য থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, টেনশন করবেন না। বনি ইসরাইলরা পয়গম্বর মূসাকে যেই কথা বলছে, মূসা তুমি আর তোমার আল্লাহ যায়া যুদ্ধ করো, আমরা যুদ্ধ ঠুদ্ধ করতে পারবো না, যদি যুদ্ধে বিজয় অর্জন করো তাহলে মিষ্টির পোটলা নিয়ে আমাদের কাছে আইসো, আমরা মিষ্টি খাবো। বলেন নাউজুবিল্লাহ। আনসার সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে এই কথা বলবো না, আমরা আপনাকে আশ্বস্ত করতেছি, ওয়াদা করতেছি, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করতেছি, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার পিছনে, আমরা আপনার সামনে থেকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমরা যুদ্ধ করব। আপনি আগায় যান, এগিয়ে যান, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়ে আনন্দের পানি চলে আসলো। এবার মুহাজিররা বলল, গো আল্লাহ রাসূল, আমরা তো আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ওই সময়ে যদি আমরা থাকতাম, বলতাম নবীজি 1000-এর বিরুদ্ধে 313 জন নিয়ে ময়দানে যাইবেন, আমরা পারুম ঠারুম কিনা একবার চিন্তা করেন। কিন্তু সাহাবীরা এই কথা বলেন নাই। সাহাবীরা বলছেন, গো আল্লাহ রাসূল, আপনি শুধু অর্ডার দেন, আমাদেরকে আদেশ করেন, আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমরা এক কদমও পিছপা হব না। ঠিক কিনা বলে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেন নাই, বৃষ্টি দিয়ে সাহায্য করেন নাই। আরবের বুকে যখন যুদ্ধ হতো, যাদের কাছে পানি থাকতো তারাই যুদ্ধে সুবিধা করতে পারত, কারণ মরুভূমিতে প্রচন্ড গরম। গরমে কি দরকার? কি দরকার? এখনো যারা সৌদি আরবে হজ ওমরা করতে যান, পানি কত প্রকার কি কি ওইখানে গেলে বোঝা যায় না। এখনো সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি, কারণ এত গরম, প্রচন্ড গরম। 10 মিনিট পানি না খায়া থাকা যায় না। থাকা যায়? কলিজা শুকায় যায়। এখানে যারা আছেন এর মধ্যে কয়জনে হজ করছেন? হাত উঠান তো। কয়জন হাজি সাহেব আছে দেখি? হাজি বড় হজ করছেন? একজন। বড় হজ একজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কম হইলেও তো এই মজমার ভিতরে 10 জন হাজি সাহেব থাকার কথা ছিল। হজ কেন করবেন? সম্পদ যা আছে রাইখা যান, সম্পদ সম্পদ বেচেন না, কারণ আপনার কবর দেওয়ার জন্য তো 1 বিঘা জায়গা লাগবে। দরকার নাই, সম্পদ বেচেন না।
বাংলাদেশের হাজী সাহেবানরা হজ করতে যায় 70 বছর হইলে, কয় বছর, 70-80 বছর বয়সে হজ করতে যায়, পরে তোয়াফ করতে যায় এমন গরম, আর সৌদি আরবে এমন গরম, পরে লাস্টে যায় মাথা ঘুরায় ভেটকায় পড়ে থাকে। হ্যাঁ, আবার সেলান দিয়া লাগে 3 জন ধরতে, কথা বলে 3 জন লাগে ধরতে। গত হজে এক হাজি হারায় গেছে, বয়স 80 বছর। 80 বছর বয়সে আপনার এই হজ করতে যেতে কে বলছে? কে বলছে আপনি 80 বছর বয়সে হজ করতে যাবেন? আপনি হজ করবেন 40 বছর বয়সে, যখন আপনার গায়ে শক্তি থাকবে। আল্লাহ রাসূল বলছেন, যার উপরে হজ ফরজ, হজ করার মতো যার কাছে অর্থ আছে, সে যদি হজ না করে মারা যায়, সে মুসলমান হয়ে মরুক, ইমানের উপরে মরুক, কিংবা অন্য কোনো ভাবে সে মারা যাক, আমার রাসূলের দেখার বিষয় না। আমি রাসূল তাকে সুপারিশ করব না যদি আপনার উপর হজ ফরজ হয়। আল্লাহ রাসূল কত কঠোর ভাষায় সতর্ক করছে, কিন্তু আমাদের দেশের মানুষ হজ করতে চায় না। আপনাদের এই গ্রামের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মিনিমাম কম হলেও 50 জনের উপরে হজ করা ফরজ আছে, এমন সম্পদ আছে। ঠিক আমরা কি বুঝি না? আপনার 1 বিঘা সম্পদ বেচেন হজ করার জন্য, কার জন্য রেখে যাবেন? কার জন্য রাখবেন? আপনি যে হজ করছেন না, আল্লাহর ঘর, আহ কত মজা আল্লাহর ঘর দেখতে, কথা কথা মজা না? এই শান্তি, আল্লাহর ঘর দেখলে যে একটা শান্তি হৃদয়ে, পৃথিবীর কোন ডিকশনারির ভাষা দিয়া বোঝানো যাবে। জীবনের প্রথম যখন আল্লাহর ঘর দেখলাম, বিশ্বাস করেন, কে বলছেন? কে বলছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ মুসলমান, আল্লাহ নিজে বলছেন, আমার কোরআন পড়ো, আমার কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়িয়ে দিব। কিন্তু সত্যি করে বলেন, সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? কত পার্সেন্ট? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কথা কেনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তুখোর রাজনীতিবিদ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, সূরা ফাতিহা পড়লে দাঁত 32টা ভাঙা যায়। হ্যাঁ, 100-র ভিতরে সমাজের 97% মুসলমান কোরআন পড়তে পারে। কি মনে করছেন আল্লাহকে এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিবে? কোরআন পড়তে পারেন নাই, ব্যাপারটা কি? তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কোরআন শিক্ষা করা কি ফরজ? এ কপাল পোড়া মুসলমান, কোরআন পড়তে তো পারোসই না। এ যুবক, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আহ কত কঠিন কঠিন গণিত, অঙ্ক তুমি করো। অঙ্ক করতে করতে, হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়তে পড়তে, কমার্স নিয়ে পড়তে পড়তে, অঙ্ক করতে করতে চোখের নিচ দিয়ে কালি পড়ে যায়। রাতের পর রাত ঘুমায় না, কথা কন, রাতের পর রাত ঘুমাও না। সায়েন্স নিয়ে পড়াশোনা করো, কমার্স নিয়ে পড়াশোনা করো, আর্টস নিয়ে পড়াশোনা করো। আবার সায়েন্সের ছাত্র খুব ক্রেডিট নেয়, আমি কিন্তু সায়েন্সের ছাত্র, আমি কমার্সের ছাত্র, কথা বল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করছি, আমি অমুক সাবজেক্ট নিয়ে ডক্টরেট করছি, পিএইচডি করছি, অক্সফোর্ডে পড়ি, কথা বলে না। আমার ছেলে লন্ডনে ব্যারিস্টারি পড়ে, আপনার ছেলে লন্ডনে ব্যারিস্টারি পড়ে, অক্সফোর্ডে পড়ে, ইউনিভার্সিটিতে পড়েন, জগন্নাথে পড়েন, জাহাঙ্গীরনগরে পড়েন, পড়েন, কিন্তু কোরআনটা যে শিখলেন না, ব্যাপারটা কি? আল্লাহ ছেড়ে দিবে? যদি বলেন আল্লাহ ছেড়ে দিবেন না। এ যুবক, বন্ধু, কোরআন পড়তে পারো না, যদি তুমি কোরআনের মহব্বতে কিছুটা সময় কোরআনের মজমায় বসো, আর এই কোরআনের তেলাওয়াত শুনে যদি চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, মালিক আপনার কোরআন শিখতে পারি নাই, আপনার কোরআন পারি না, মালিক
একজন কোরআনের কারি আমাদের এলাকায় আসছে, যার কোরআন তেলাওয়াত শুনে আমার পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গেছে। মালিক গো, আপনার কোরআন শিখতে পারি নাই, এটা আমার অপারগতা, এটা আমার অন্যায়, এটা আমার ভুল। মালিক গো, আপনার কোরআনকে ভালোবাসি, আপনার কোরআনকে মহব্বত করি, আপনার কোরআনকে ভালোবেসে আমি কোরআনের মজমায় বসেছি। যুবক মুসলমান বাবারা, হতে পারে আজকের এই কোরআনুল কারীমের তেলাওয়াত হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, না? নাজাতের উসিলা হতে পারে। কিন্তু যুবক, তুমি নিজে কোরআন পড়তে পারো না, তোমার এলাকায় কোরআনের মাহফিল হয়, কোরআনের তেলাওয়াত হয়, তুমি এখনো চায়ের দোকানে বসে রইছো। কিরামান কাতিবিন, ফেরেশতারা কিন্তু লিখতেছে। কথা বলেন, লেখছে কি লেখছে না? কিরামান কাতিবিন, ফেরেশতারা লিখতেছে, তুমি কি করতেছো? এই কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি তোমার ঈমান তোমাকে কোরআনের মজমায় নিয়ে আসে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে, তোমার ঈমানের পাওয়ার আছে। আর যদি তোমার ঈমান তোমাকে কোরআনের মজমায় আসতে না পারে, তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মজমায় না নিয়ে আসতে পারে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান ক্যান্সারে ধইরা গেছে, তোমার ঈমান প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেই ঈমান তোমাকে দুনিয়াতে সামান্য কোরআনের মজমায় আনতে পারে না, সেই ঈমান তোমাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? কথা বলেন না। অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে, বদরের প্রান্তরে রক্ত দিয়েছেন। এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা সন্তানকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত আল্লাহর নবী মক্কার জমিনে দিয়েছেন। মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে এমন অত্যাচার করছে, এমন নির্যাতন করছে, এমন জুলুম করছে, আল্লাহর নবীকে রাস্তা দিয়ে হাঁটতে দেয় নাই। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটলে মক্কার কাফেররা রাস্তার ভিতরে কাটা বিছিয়ে দিত। শুধু এই কোরআনের জন্য রে যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যখন বলবেন, ইয়া উম্মতি তাআলাও, আসো উম্মত, আমি আজকে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। তোমরা যারা আমার উম্মত, তোমাদেরকে আমি নবীর সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ কইবেন না? এটাও শিখাই দিতে হয়। নবীর সাথে জান্নাতে যাইতে চান না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাসূলের হাদিস। যুবক, আমি বানিয়ে বলছি না। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন কারো পক্ষে সুপারিশ করবে। কি করবে? কারো জন্য সুপারিশ করবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, এই কোরআন কারো জন্য সুপারিশ করবে, যার জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে, আমল নামা বাম হাতে দিবে। এমন ব্যক্তিরা জাহান্নামের আসামি হয়ে যাবে। তখন আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না। কেন? কেন? একদিনের জন্য হলেও আপনার বান্দা আমার কোরআন শুনে চোখের পানি ফেলছে। এদের জন্য আল্লাহর কোরআন সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, যারা এই দুনিয়ার জমিনে কোরআনের জন্য জীবন দিছে, কি দিছে? জীবন দিছে, জান দিছে, মাল দিছে, সময় দিছে, যখন হাসরের ময়দানে তাদেরকে ওঠানো হবে, আল্লাহর কোরআন যে বলবে, আল্লাহ, যেখানে এলাকার মধ্যে ওয়াজ মাহফিল হইতো, আপনার এই বান্দা কোরআন পড়তে পারতো না, কিন্তু আলেম ওলামার জবানে কোরআন শোনার জন্য চলে যেত। আমি কোরআন সাক্ষী দিতেছি, আপনার বান্দারা দূর দূরান্তে চলে যেত কোরআনের মাহফিলে। রাত্রবেলা ভাতও খাইতে পারতো না। এই মজমার মধ্যে এখানে অনেক মুসলমান আছেন, অনেক যুবক আছেন, দূর দূরান্ত থেকে আসছেন, রাত্রবেলা এখনো খানও নাই। আছে কি? আছে না? কোরআনের মহব্বতে আসছেন। আপনি কি মনে করছেন?
আল্লাহকে আপনাকে এমনি ছেড়ে দিবে? আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিবে, উত্তম উত্তম পুরস্কার দিবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, মালিক আপনার এই বান্দা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে গভীর রজনীতে হাইটা হাইটা আসছে, কয়েক কিলোমিটার হাইটা আসছে, কয়েক কিলোমিটার। আমরা অনেক ওয়াজ মাহফিলে যাই, মাহফিল শেষ করে যখন গাড়ি চালায় যাই, দেখি দলে দলে যুবকরা হাইটা হাইটা যাইতেছে। মাঝে মাঝে গাড়ি থামাই ডাক দিয়ে, দিকে আসো। কোত্থেকে আসতো? বলে হুজুর অমুক গ্রামতে। কয় কিলোমিটার? বলে মিনিমাম 3 থেকে 4 কিলো। তা হাঁটতেছো কেন রাত্রেবেলা? বলে হুজুর আপনার তেলাওয়াত শোনার জন্য আসছিলাম, কিন্তু এত রাত্রে তো গ্রামের দেশ, অটো গাড়ি ঠাড়ি বন্ধ হয়ে গেছে। এই কথা শোনার পরে তাদের জন্য দিল থেকে একটা দোয়া আসে কি আসে না? যুবকদেরকে বলি, ওঠো আমার গাড়িতে ওঠো, তোমাদেরকে আমি একটু আগায় দিই। বলে হুজুর কি বলেন? দরকার নাই হুজুর, দোয়া করেন আমরা যাইতে পারবো। শুধু এই কথাই বলে না, বলে হুজুর দোয়া করেন যাতে পুরা জীবনটাই আল্লাহর কোরআনের উপরে কাটাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যুবক আছে কি আসে না? জোরে বলেন আছে কি আসে না? এরা হলো জান্নাতি যুবক। এই যে আপনার এলাকার যুবকরা কোরআনের মাহফিল করছে, কেন মাহফিল করছে? কোরআনের মহব্বতে, আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআনও তাদের পক্ষে সাক্ষী দিবে। শুধু তাদের পক্ষে সাক্ষী দিবে না, আল্লাহর কোরআন আপনাদের মতো যারা ঈমানওয়ালা মুসলমান চাতক পাখির মতো তাকায় তাকায় কোরআন শুনছেন, আপনাদের জন্য আল্লাহর কোরআন কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। ঠিক কিনা বলে? কিন্তু কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? শুধু কোরআন তেলাওয়াত শুনলেই চলবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। ঠিক কিনা বলেন? হারামকে হারাম মানতে হবে, হালালকে হালাল মানতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জান মাল বিলিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আল্লাহ রাসূলকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। কি দিয়া? এই কোরআন দিয়া দাওয়াত দেন। ও মুসলমান, আজকে আমি কোরআন পড়তেছি, আপনারা কোরআন শুনতে আসছেন, আপনাদেরকে কেউ বাধা দেয় নাই? দিছে? আপনাদেরকে কি রাস্তায় আটকাইছে নাকি? যে ওই হুজুরের কোরআন শুনতে গেলে তোদেরকে পিটাবো, মামলা দিব, ঠ্যাং ভাঙা দিব? কেউ বাধা দেয় নাই। এ যুবক, সেই 1450 বছর আগে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর কোরআন শুনতে আসতো, আর কাফেররা ধরে ধরে সাহাবীদের উপরে অত্যাচার করত। রাসূলের সাহাবী হযরতে বেলাল, নাম কি? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজমায় আসতেন কোরআন শোনার জন্য। কাফেররা হযরতে বেলালকে মারতে মারতে বেহুশ করে ফেলাইছে, বেহুশ করে ফেলছে। হযরতে বেলালকে মারতে মারতে বেহুশ করে ফেলাইছে। আর বলছে, বেলাল, এ বেলাল, মুহাম্মাদের কোরআন শুনতে যেতে পারবি না। হযরতে বেলাল বলে, মক্কার কাফেররা আমাকে অত্যাচার করতে করতে আমাকে মেরে ফেলতে পারবা, কিন্তু আল্লাহ রাসূলের জবান থেকে কোরআন শোনার জন্য আমাকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারবা না। কেমন ছিল সাহাবীদের ঈমান! কোরআনকে তারা কতটা ভালোবাসতেন! আল্লাহু আকবার। শুধু কোরআনকেই ভালোবাসেন নাই, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঘটনা শোনাবো নাকি? হ্যাঁ, কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কিভাবে জীবন দিছে ঘটনা শোনাবো। কিন্তু উঠাউঠি করা যাবে না, জমে জমে বসতে হবে, একজনও ওঠা যাবে না। রাজি আছেন? উঠাউঠি করলে মোনাজাত দিয়ে দেব, কারণ আপনারা বেশি ব্যস্ত না, আমি কথা বলেন। এটা এখন কইতে আপনাদের কষ্ট হইতেছে। আর আমি আপনারা তো 1, 2, 3 কিলো 5 কিলো দূরে যাবেন, আর আমি তো ওয়াজ করে যাব ঢাকা, তারপর বাউনবাড়িয়া জ্যাম তো আছে। কপাল ভালো হইলে ফজর সকাল 10টাও বাজতে পারে। তাই ব্যস্ততা কার বেশি? আমার না না আপনাদের?
তো আমি যদি বয়ান করতে পারি আপনারা শুনতে পারবেন না? আপনারা তো জমে জমে বসেই আছেন, মাশাআল্লাহ, জমে জমে বসে থাকেন, ওঠাওঠি করবেন না। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। আল্লাহ সকলকে কবুল করুন। মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে জীবন দিয়েছে কোরআনের জন্য। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, যার নাম হলো বদর। শুনছেন? কোন যুদ্ধ? বদর। যেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা পাঠিয়েছে। যেই পাহাড়ের উপর পাঠিয়েছে, যেই পাহাড়ে নেমেছে, ওই পাহাড়টা আমি আমার নিজের চোখে দেখে আসছি। এবারে হজের সফরে বাংলাদেশের যুবকরা তো টাকা হইলে উমরা করতে যায় না, তারা যায় কক্সবাজার ঘুরতে। হ্যাঁ, সেইখানে বন্ধু বান্ধব মিলা যায় কক্সবাজার। অথচ যুবকদের উচিত ছিল টাকা পয়সা জমায়া 1-1.5 লাখ টাকা হইলে মক্কা মদিনা দেখবি। মক্কা মদিনা আরবের মধ্যে এমন জায়গাগুলো আছে যেগুলো ইসলামের নিদর্শন। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব।